এখন 9:20, ব্রেকফাস্ট রেডি। ডিম সেদ্ধ, টোস্ট, পাউরুটি টোস্ট, আর এদিকে ব্ল্যাক কফি আর কলা। জিম থেকে এসে এত টায়ার্ড হয়ে যায়, তখন কেউ করে দিলেই ভালো লাগে, নিজে না করে। যাই হোক, আজকে ও আছে তাই ও করে দিয়েছে। আর এই এখন ঘুম থেকে উঠে, জুতো কোথায় তোর? তুই জুতো ছাড়াই ঠান্ডাটার মধ্যে পা দিয়ে ঘুরছিস। যাই হোক, চলো। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, ভালো লাগবে। আর এইদিকে মঙ্গলা এসছিল, মঙ্গলা এসে সব করে দিয়ে গেছে। এখন মোটামুটি রান্নাঘর ক্লিন, শুধু আমি এই জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখবো, তাহলেই হবে। চলো খেয়ে নিই আগে, তারপরে আমি সামনে আসছি। চলো, খাওয়া দাওয়া রেডি হয়ে রিলস বানানো সব হয়ে গেছে, এবার অফিসে যাব। তো এবার একটু ক্যামেরার সামনে এলাম। সকাল থেকে জিম করে, সত্যি কথা এর আগে আমি জিমে যেতাম, সেটা মানে 21 সালে লাস্ট গেছি, তারপরে আর যাইনি। 22, 23, 24, প্রায় 3.5 বছরের একটা বিশাল গ্যাপ। গিয়ে আমার প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা, মানে আজকে তো খুব কষ্ট করে জিম করেছি, আর জিম করে এসে তো এখন আরও ব্যথা হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, যেতেই হবে, কাজও করতে হবে, শরীরে ঠিক থাকতে গেলে করতেই হবে, কিছু করার নেই। এসে না সত্যি কথা আমি পুরো হয়ে যাচ্ছে এরকম ব্যাপার, যে মাথা ব্যথা করছে, মাঝে ঘুমিয়ে পড়ি। যাই হোক, ওর বাবা থাকলে সুবিধা, ওর বাবা খাওয়াটা রেডি করে দিল, না হলে একা হাতে করে খেতে যে কী ল্যাদ লাগে। দেখছিও, আগে আসুক বিকেলবেলা, দেখি মঙ্গলা এলে একটু রুটি ফুটি করিয়ে রাখবো, একটু গরম করে খেয়ে নিতে পারবো কালকে। দেখা যাক কী হয়, সবটাই ডিপেন্ড করছে মঙ্গলা আসবে কি না, কখন আসবে তার উপর, দেখা যাক। তো যাই হোক, চলো এখন কথা না বেরিয়ে যাই। মামও ওদিকে বেরিয়ে গেছে পরীক্ষা দিতে, মামকে ফোন করেছিলাম, মাম তো কালকে বাড়িতে ছিল মায়ের কাছে। আর রায়ন পড়তে বসেছে, ওর বাবা এখন দুটো কাঁথা একটু ছাদে মেলতে দিয়ে মানে একটু রোদে দিয়ে আসুক কাঁথা দুটো, কারণ একটু ঠান্ডা পড়েছে এবার। আর মানে বেডশিট গায়ে দিয়ে আমরা, বেডশিটে হচ্ছে না। তো ওই যে সাদা রঙের একটা ইয়ে তো বার করাই আছে আমাদের, কমফোর্টার, আর দুটো কাঁথা। হ্যাঁ, কিসের প্লাস্টিক? এই তো পাতলে, তাহলে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তো চলো, যাই হোক, চলো এবার বেরোবো। ও কাঁথাটা রোদে দিয়ে আসুক, আমি সোয়েটারটা পরবো, বেরিয়ে যাবো। পুরো রেডি হয়েছি, এখন আর আমি ক্যামেরা অন করবো না, যেটা প্রতিদিনই করে থাকি। বাড়িতে এসে একেবারে কী করছি না করছি সেটা শেয়ার করবো। অফিসে গিয়ে শেয়ার করার মতো কিছু থাকেও না, শেয়ার করছিও না। চলো, হসপিটালে যাব, চেষ্টা করবো আজকে, যে হসপিটালে যদি আমি মোবাইলটা আজকে একটু বাপিনকে দেখাতে পারি, সেটা দেখা যাক। চলো, যদি সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো, নাহলে বাড়িতে এসে একেবারে দেখা হচ্ছে। এই যে পেশেন্ট আজকে একটু ভালো আছে বলছে, কিন্তু হাঁটতে পারছে না। কেমন আছো আজকে? এখন কি খেলে? আর এই যে মা আছে, এই যে পেশেন্ট, আজকে একটু শেয়ার করেই দিলাম তোমাদের সাথে। আমাদের দেখা হয়ে গেছে, এই আমরা তিনজন নিচে বসে আছি, ওইদিকে মামা গেছে, তারপরে যাবে হচ্ছে দাদা ভাই। আর কি ঠান্ডা লাগছে, আর আমার হঠাৎ করে আমার নাক ফাঁক বন্ধ, আর ভালো লাগছে না। চলো ঘরে আসি। মাম, হ্যাঁ অনেকক্ষণ আমরা হিডিএফের পাশে এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, আর কেউ আমরা দুধ চা খাবো না, তাই এই যে চিনি ছাড়া লিকার চা আর ওই বিস্কিট খেয়েছি। ওই যে মামা দাঁড়িয়ে আছে, এইদিকে দাদাভাই আছে, ওই যে দাদাভাই, মা, বৌদি আর আমি আছি। দাদাভাই যাবে এখন, দাদাভাই হাতে লেগেছে, এই ডাক্তার দেখাতে যাবে এক্সরে রিপোর্ট নিয়ে। দেখো 7:15 বাজে, অফিস থেকে অনেকক্ষণ আগে বাপিনকে দেখে অফিস থেকে বেরিয়েছি, বাপিনকে দেখেছি, দেখলেই তোমরা, তারপর এলাম। আর এই যে ওদেরকে একটু মুড়ি মেখে দিয়েছি, আর ওই যে রায়নের লিকার চা রাখা, লিকার চা করে দিয়েছি, খাচ্ছে। আমি আর অন করবো কি ক্যামেরা, এসে দেখছি মঙ্গলা করে ফেলেছে। ওইদিকে রুটি টুটি ভাজা হয়ে গেছে। আর এইদিকে মাম, প্লিজ জামা কাপড়গুলো ইগনোর করো, আমি আজকে ঘর এসে গোছাতে পারিনি, প্রচণ্ড পায়ে ব্যথা আমার আজকে। জিম করলে যেটা হয়, ওইদিকে মঙ্গলা করে দিয়েছে, এইদিকে রুটি আমার হয়ে গেছে, এটার মধ্যে রুটি রেখেছি, আজকে প্রথম হটপটটা উদ্বোধন করেছি। আর ওইদিকে রুটির সাথে খাওয়ার জন্য বেগুন পোড়া বসিয়েছি,
বেগুন পোড়া হচ্ছে, এদিকে ভাত বসিয়েছি, এদিকে এই যে বেগুন পোড়া হচ্ছে, আর এদিকে এই যে বাঁধাকপির তরকারি বসিয়েছি। যখন হবে যতদিন খাবো। আর ওদের সাথে একটু মঙ্গলাকেও রুটি এই মুড়ি দিয়েছি আর চা দিয়েছি। আমি তো দেখলেই খেয়ে এলাম, আমি আর খাবো না। যাই হোক, চলো কাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। 8:30 বাজে, এইসব রান্নাবান্না শেষ করলাম। অবস্থা খুব খারাপ আমার, নড়তে চড়তেও পারছি না। আমি কোনো রকমে রান্নাবান্নাটা করেছি, আর কয়েকটা বাসন ছিল মেজেছি, বাদ বাকি মঙ্গলা করছে। আমি আর পারছি না, বিছানায় পড়লেই আজকে আউট পুরো। এত টায়ার্ড লাগছে। যাই হোক, এখন একটু বসি। এখন কোনো কাজ নেই, কারণ জামা কাপড় আজকে মেশিন চালাইনি, মেশিন আবার কালকে চালাবো। কালকে প্রচুর জামা কাপড় কাচার থাকবে। এখন একটু বসি, পরে আসছি। বাজে বেশি না, 9:20, আর আমি আর ব্লগ করতে পারছি না। আমার নাক পাক পুরো বন্ধ হয়ে গেছে, গা হাত পাতে একটু ব্যথা আছেই। যাই হোক, এখানে আছে ভাত, ডিমের অমলেট, হ্যাঁ একটু না বেগুন পোড়া বেশি দে, ডাল সেদ্ধ, আর এই যে বেগুন পোড়া কালকে টিফিনের। বাট আমি এখন একটু খাবো ভুল করে, মানে সকালে রুটি আর বেগুন পোড়া। খেয়ে দেখবি কেরম লাগে খেতে, যদি ভালো না লাগে তখন অমলেট করে তোরা খাস। আর এই যে আমি ডিমের অমলেট খাবো না, কিন্তু মাম বুঝতে পারিনি, তাই করে দিয়েছে। আমি একটু ভেঙে খাবো, কারণ আমি তো ডিমের কুসুমটা খাচ্ছি না। কোনটা দেখ তো মাম কি বলছে। হ্যাঁ, আর এই যে ওখান থেকে এই অবধি পুরো কাঁপছে। আর এই যে বাঁধাকপিটা করেছি, একটু টেস্ট করব, ব্যাস এই দিয়ে ডিনারটা করে নিই। তাহলে চলো ব্লগটাকে আজকের মধ্যে এখানেই শেষ করে দিচ্ছি। কারণ না, আমি আমার একটা বাজে খবর পেলাম কি, আমার দাদার হাতে যে চোটটা পেয়েছিল লিগামেন্ট ছিঁড়ে গেছে। হ্যাঁ, মঙ্গলবার অবধি ডাক্তার রেস্ট দিয়েছে। এই ডাক্তার পিয়ারলেস ডেকেছে, পিয়ারলেসে গিয়ে সব হবে, হাতের এমআরআই হবে। জানি না অপারেশন হয়তো করতে হবে না, এবার ডাক্তার দেখুক। যতক্ষণ না এখন হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, এমআরআই হচ্ছে। যাই হোক, এটাও একটা বাজে খবর। চতুর্দিকে শুধু বাজে খবর আর বাজে খবর। আমার আর সত্যিই ভালো লাগছে না। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কারোর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। বল তোরা। গুড নাইট।